হ্যালো বন্ধুরা, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবারও কিন্তু একটি নতুন চাকরি এই মুহূর্তে প্রকাশিত হলো। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন আপনাদের জেলার নাম, সেই অনুযায়ী আপনাদের জেলায় অবশেষে কিন্তু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। কোনো রকম আলাদা কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। বয়স হতে হবে 21 থেকে আপনাদের বয়স শুরু। যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, কর্মী এখানে পোস্ট রয়েছে। তো আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত এরিয়া যদি কাজ করতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি থাকছে সেটা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। ইতিমধ্যে কর্মী আপনারা দেখতে পাচ্ছেন কর্মী পোস্ট রয়েছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। আরও কয়েকটি পোস্ট এখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে। তো আপনারা সবার প্রথমে দেখবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম, এরপরে কিন্তু আর বেশি দেরি না করে আবেদনটি করে নেবেন। আজকে কিছুক্ষণ আগে কিন্তু এই যে আবেদন সেটি কিন্তু শুরু হলো, মানে আবেদন প্রক্রিয়ার সঙ্গে নোটিশ সমস্ত রকম কিছুক্ষণ আগে কিন্তু প্রকাশিত হলো। সঙ্গে সঙ্গে আপনারা কেবি বাংলা চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই সকল নোটিশ সঙ্গে যদি অফলাইনে ফর্মগুলি ডাউনলোড করতে চান, ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যান, সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, সবার প্রথমে দেখতে পাচ্ছেন বিষয় কর্মী, দেখতে পাচ্ছেন এখানে কর্মী পদের জন্য আবেদনপত্র এখানে অন স্ক্রিনে সেটা কিন্তু ভালো করে বলা রয়েছে। নিচে চলে আসবেন, উপরে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে জাস্ট বলা হয়েছে যে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলি সেই এলাকার নাম এখানে বসাতে বলা হয়েছে। নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার পুরো নাম বসাতে হবে, যেটা মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনারা কিন্তু এখানে বসাবেন। মাধ্যমিক পাস এর যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে এরপরে দেখতে পাচ্ছেন পিতার নাম যেটা রয়েছে আপনার ফাদার্স নেম। এরপরে দেখতে পাচ্ছেন যদি বিবাহিত মহিলারা হয়ে থাকেন সেক্ষেত্রে 3 নম্বর ঘরটি ফিল আপ করবেন, যেখানে স্বামীর নাম বসাবেন। এরপরে নিচে চলে আসবেন, যেখানে আপনাদের বলা আছে স্থানীয় বাসিন্দা প্রমাণপত্র অনুযায়ী আপনাদের গ্রাম কি রয়েছে, পোস্ট অফিস আপনাদের কি রয়েছে, থানা, এর সঙ্গে আপনি কোন জেলা থেকে আবেদনটি করতে চান, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করছেন, কোন গ্রাম পঞ্চায়েতে এই কাজটি পেতে চান, সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে বসাবেন। এরপরে পিনকোড নাম্বার ও অবশেষে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ। এরপরে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, যেটা মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটের মধ্যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দেখে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জাতি, SC ST OBC যে জাতি আপনারা বিলং করছেন সেটা এখানে দিতে পারেন। তপশিলি জাতি উপজাতির যে জাতিতে আপনারা রয়েছেন সেটা এখানে লিখবেন। জাতিগত শংসাপত্রের নম্বর, মানে এখানে এটা কাদের জন্য প্রযোজ্য, যাদের SC ST OBC সার্টিফিকেট রয়েছে তাদের জন্য এটা। এখানে যদি আপনারা SC দিচ্ছেন বা এখানে তপশিলি দিচ্ছেন, সেক্ষেত্রে সেই যে তার যে একটি সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের নাম্বারটি এখানে বসাতে হবে। তারপরে তারিখ দেখতে পাচ্ছেন, এটা কোন তারিখ, এটা হচ্ছে ইস্যু, আপনার যে কাস্ট সার্টিফিকেটটি কত তারিখে ইস্যু করা হয়েছিল সেই তারিখটি এখানে বসাতে হবে। এরপরে জাতিগত শংসাপত্র প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ এখানে কিন্তু আপনাদের বসাতে হবে। আধার কার্ডের নাম্বার অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ, সঙ্গে মোবাইল নাম্বার তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি অফলাইনের মাধ্যমে যখনই আপনাদের রিটেন টেস্ট, এর সঙ্গে আপনাদের ভিভা বই যেটা আমরা ভাইভা বলে থাকি, এই সকল কিন্তু আপনাদের প্রত্যেকটি নোটিফিকেশনের মাধ্যমে বলা হয়ে থাকে এই হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল ফোনের মাধ্যমে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যোগদানের উত্তীর্ণ, এর সঙ্গে বলা হয়েছে সর্বোচ্চ আপনাদের যে যোগ্যতা সেটা আপনারা দিবেন, উত্তীর্ণ সাল কত সালে পাস করেছেন, সেই প্রতিষ্ঠানের নাম, সেই বোর্ড আপনি কোন স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলটির নাম, সঙ্গে দেখতে পারেন যে স্কুল বোর্ডের আন্ডারে হয়ে থাকলে সেই বোর্ডটির নাম, এরপরে ঠিকানা, ফোন নাম্বার আরেকবার এখানে চাওয়া হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর স্বাক্ষর ও তারিখ, এখানে জাস্ট আপনাদের প্রথমে সিগনেচারটা করবেন, নিচে আপনারা তারিখটি বসিয়ে দিবেন, আজকের তারিখ যেদিন আপনারা ফর্মটি জমা করছেন সেই তারিখটি এখানে বসিয়ে দিতে হবে। আর এই ফর্মটির সঙ্গে আপনারা যে সকল ডকুমেন্টস অ্যাটাচ করবেন, 1 নম্বরে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সবার প্রথমে দিতে হবে। এই যে ফর্ম যেটা আমি আপনাদের অন স্ক্রিনে দেখাচ্ছি, এই ফর্মটি সবার প্রথমে 1 নম্বরে রাখবেন, ঠিক আছে। 2 নম্বরে রাখবেন অ্যাডমিট কার্ড, 3 নম্বরে রাখবেন আপনার যে রেজাল্টগুলি রয়েছে এক এক করে, মাধ্যমিক পাসের রেজাল্ট, তার সঙ্গে সার্টিফিকেট, এর সঙ্গে HS পাসের রেজাল্ট, তার সঙ্গে সার্টিফিকেট, এরপর যদি BA পাস থেকে থাকে BA পাসের রেজাল্ট সঙ্গে সার্টিফিকেট, এইভাবে করে এক এক করে দিলেন। এরপর আপনারা কী দেবেন, জাতিগত শংসাপত্র 4 নম্বরে, জাতিগত শংসাপত্র হিসাবে SC ST OBC যা রয়েছে সেটা আপনারা এখানে কিন্তু দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে আপনাদের তো 4 নম্বরে যখন আপনারা জাতিগত শংসাপত্র দিচ্ছেন, আপনার কাস্ট সার্টিফিকেটের জেরক্স, পরবর্তীতে দেবেন আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ 5 নম্বরে, যেটা আধার কার্ডও দিতে পারেন অথবা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি দেবেন, কারণ যেখানে অ্যাড্রেস থাকে অ্যাড্রেস প্রুফ অনুযায়ী যে কোনো একটি ডকুমেন্টস এখানে আপনাদের প্রয়োজন পড়বে। এই কয়েকটি ডকুমেন্টস এখানে জাস্ট আপনারা সেলফ অ্যাটাস্টেড করবেন, সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে আপনাদের যে ব্লক অফিস রয়েছে, কারণ কি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে প্রত্যেকটি কিন্তু ব্লক অফিসের আন্ডারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত
প্রকাশিত হয়ে থাকে। তো সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের উপর লেভেল যেটা রয়েছে ব্লক অফিস, সেই ব্লক অফিসে গিয়ে আপনাদের ফর্মটি জমা করতে হবে। তো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি ক্রাইটেরিয়াগুলি কী চাওয়া হয়েছে। দেখুন এখানে খুব ভালোভাবে বলা রয়েছে যে আবেদনপত্র আপনারা যেটা জমা দেবেন সেটা কিন্তু এখানে যে অ্যাড্রেসটি বলা রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের যেতে হবে, যেটা আপনাদের ব্লক অফিসে। এবার লাস্ট ডেট রয়েছে 9/8/2024, ঠিক আছে। এটি কিন্তু আজকে থেকে আবেদনটি আপনারা শুরু হয়েছে আর আবেদনটি চলবে 9/8/2024 তারিখ পর্যন্ত। অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন, 9/8/2024 তারিখ পর্যন্ত আপনারা যে ফর্ম, সেই ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবেন, মানে জমা করতে পারবেন। আর শনিবার রবিবার যেহেতু অফিস বন্ধ সেদিন কিন্তু ফর্ম জমা নেওয়া হবে না। বিকাল 11টা থেকে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত আপনারা কিন্তু অফিসে গিয়ে ফর্মটি জমা করতে পারবেন। এখানে কি বলা হয়েছে, লাস্ট ডেটের দিন যেদিন 9 তারিখ 9/8/2024 আগস্টের 9 তারিখ যেদিন আপনারা যদি বিকেল 3টার পরে ফর্মটি জমা করতে যাচ্ছেন সেই বিডিও অফিসে, সেক্ষেত্রে পুরোটাই কিন্তু বাতিল বলে গণ্য করা হবে, ঠিক আছে। আর এখানে এও বলা রয়েছে আবেদনপত্র যখন আপনারা ফিল আপটি করছেন শুধুমাত্র নির্ভুলভাবে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। যদি কোনো রকম কাটা দাগ টাগ হাবিজাবি থেকে থাকে, খুবই মনে অপরিষ্কারভাবে যদি ফর্ম ফিল আপ করছেন, সেই সকল ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। পরবর্তী তার লিখিত এক্সামের জন্য আপনি কিন্তু ডাক পাবেন না। এবার এখানে কিন্তু লিখিত পরীক্ষা থাকছে আপনাদের টোটাল 50 মার্কের লিখিত পরীক্ষা থাকবে, এক্সাম থাকবে, বাকিটা ভাইবা, ঠিক আছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের লিখিত পরীক্ষা যেটা থাকছে মাল্টিপল অবজেক্টিভ কোয়েশ্চেন টাইপের আপনাদের কোয়েশ্চেন থাকবে, মোট থাকবে 35 মার্কের। গণিত যেটা অষ্টম শ্রেণী মানের প্রশ্ন থাকবে আপনাদের 10 নম্বরের। ইংরেজি ভাষা যেটা অষ্টম শ্রেণী মানের থাকবে কোয়েশ্চেনগুলি। অষ্টম শ্রেণী মানের বলতে কি, এই সকল কিন্তু কোয়েশ্চেনগুলি এই সকল ক্লাসের অনুযায়ী থাকবে। ইংরেজি ভাষা থাকবে আপনাদের 10 নম্বরের, পুষ্টি জনস্বাস্থ্য ও নারী সমাজ অবস্থার যে নাম্বার সেটা কিন্তু 10 নম্বর, সাধারণ জ্ঞান যেটা রয়েছে সেটা 5 নম্বর। মৌখিক পরীক্ষা এখানে দেখুন 0.5, এখানে মানে আপনাদের 5 নম্বরের মৌখিক পরীক্ষা থাকছে। তো টোটাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন 15 মার্কের কিন্তু এখানে পুরো কোয়েশ্চেন আপনাদের কিন্তু ফার্স্ট যে রিটেন এক্সামিনেশনটি হচ্ছে সেই রিটেন এক্সামে আপনাদের কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। তো এখানে আমি এডুকেশনাল কোয়ালিফিকেশন একটু দেখিয়ে দিই, শিক্ষাগত যোগ্যতা যেটা আমি বলেছিলাম যে কোনো স্বীকৃত বোর্ড থেকে যদি আপনারা ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকেন, উত্তীর্ণ হয়ে থাকেন, সেক্ষেত্রে আবেদন করে নিতে পারবেন। আবেদনের সাথে সংশ্লিষ্ট বোর্ডের যে স্বীকৃত বৈধতার আবেদনপত্র অফিসে দাখিল করতে হবে। আবেদনপত্রের যে রয়েছে আবেদনকারীকে অবশ্যই উচ্চতর শিক্ষাগত যে যোগ্যতা যদি থাকে তার কিন্তু কোনো মূল্যায়ন এখানে দেওয়া হবে না বা তার কোনো কিন্তু দাম দেওয়া হবে না। যেটা আপনাদের মাধ্যমিক পাশে রয়েছে, মাধ্যমিক পাশের যে রেজাল্ট সেই রেজাল্ট অনুযায়ী কিন্তু সেখানে দাম দেওয়া হবে। ধরুন আপনাদের মাধ্যমিকে কম পার্সেন্টেজ রয়েছে, সেক্ষেত্রে ডাক পাবেন না। উচ্চ মাধ্যমিকে যদি খুব ভালো মার্ক রয়েছে, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক কিন্তু এখানে কোনো যে নাম্বার সেটা কিন্তু মূল্যায়ন করা হবে না। মাধ্যমিক পাশে যা নাম্বার পেয়েছেন সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের কিন্তু যে যদি আপনাদের সেই মেরিট লিস্টের নাম থেকে থাকে, পরবর্তীতে মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাদের যোগাযোগ করা হবে যে আপনাদের রিটেন টেস্ট কবে রয়েছে। সেই অনুযায়ী আমি আপনাদের দেখিয়ে দিলাম সিলেবাসটি। সেই সিলেবাসটি কমপ্লিট করলে পরবর্তী রিটেন টেস্টও কিন্তু আপনারা খুব ভালোভাবেই দিতে পারবেন। এবার মোট শূন্যপদ এখানে দেখতে পাচ্ছেন 17টি শূন্যপদ রয়েছে। যেটা অসংরক্ষিত আছে সেটা কিন্তু 12টি, তপশিলি জাতিদের জন্য 5টি, তপশিলি উপজাতিদের জন্য এখানে কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি নেই, ক্লিয়ার। তো সেক্ষেত্রে এসটিরা যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে এসটি আপনারা সার্টিফিকেট দিতে পারবেন না। আর সার্টিফিকেট এখানে যদি দিয়ে থাকেন আপনাদের জন্য কিন্তু কোনো রকম এখানে ভ্যাকেন্সি অথবা শূন্যপদ কিন্তু নেই, সে কথা মাথায় রাখবেন। তো সে অনুযায়ী এখানে আপনাদের আবেদন করতে হবে, যেটা কিন্তু কোথায় নিয়োগটি করতে চলেছে, গ্রামীণ সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অধীনে যে সহায়িকা, আর এর সঙ্গে কিন্তু কর্মী নিয়োগের যে নতুন চাকরি বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। 2 ধরনের পোস্ট রয়েছে, একটি হচ্ছে কর্মী আর একটা হচ্ছে সহায়িকা পোস্টের জন্য। বেতন যেটা আপনারা পাবেন সেটা কিন্তু 4,500 টাকা, কিন্তু যেটা ভাতা পরিমাণ অতিরিক্ত সাম্মানিক ভাতা যেটা পাচ্ছেন সেটা কিন্তু 4,500। তো বুঝতে পারছেন এখানে 9,000 টাকা বিনিময়ে আপনাদের যে চাকরি সেই চাকরিটি কিন্তু পেয়েছেন। প্রতি মাসে 9,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনাদের দেওয়া হচ্ছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে সে ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। ভ্যাকেন্সি অনেকে বলেছিলেন যে ভ্যাকেন্সি আমাদেরকে অবশ্যই দেখান যে ভ্যাকেন্সি কত রয়েছে। আমি আপনাদের ভ্যাকেন্সি সিট সংখ্যা সকল সমস্ত রুমিতে এক এক করে দেখিয়ে রাখলাম। এরপরে যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো নোটিশটি অবশ্যই ডাউনলোড করে নিন। নোটিশটির লিঙ্ক আছে টেলিগ্রাম গ্রুপে। তো দেখুন এ হচ্ছে অফলাইনে ফরম্যাট, এইভাবে করে আবেদন করে নিতে হবে বা আবেদন প্রসেস কিন্তু এটাই রয়েছে। যে অ্যাড্রেসে আপনাদের যেতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই অ্যাড্রেসে গেলেও কিন্তু আপনারা ফর্মটি জমা করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।